কোরআনের আইন যদি সমাজে থাকে, সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। কোরআন যদি পার্লামেন্টে থাকে, সেই পার্লামেন্ট সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে। বাংলার জমিনে কোরআনের বিধান নিয়ে অনেকে তামাশা করে, একটু হুঁশাস করে না, কই হুজুররা সামলাবে, আমি তো নামাজ পড়ি। বুঝতে হবে এই মুসলমানগুলো মুনাফিক, ঠিক করে ভাইরা আমার। চৌদ্দগ্রামের মানুষ কেমন আছেন আপনারা? কাকে খুশি করার জন্য এই জনসমুদ্রে আমরা এসেছি? হাতটা তুলে বলেন কাকে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, 23,040 বার, বিনা চার্জে এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, রসগোল্লা, দুধ একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয় একটা বড় চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পেটটার মধ্যে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে, বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে প্রায় 1.4 কিউবিক মিটার। যদি হসপিটাল থেকে কেনা লাগতো, এই অক্সিজেনের জন্য হসপিটালকে প্রতিদিন বিল দেওয়া লাগতো প্রায় 24,000 টাকা। তার মানে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রতি মাসে প্রায় 7 লক্ষ টাকার অধিক। একজন মানুষ যদি 60 বছর হায়াত পায়, তাহলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে প্রায় 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? খাওয়াচ্ছেন যিনি তিনি কে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর খাবার ব্যবহার করে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ, কোনো মানুষের গোলামি, কোনো মানুষের দাসত্ব কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুমিনের বাচ্চা করতে পারে না, ঠিক না? গোলামি হবে কার? একমাত্র সবাই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 3 দিন পর আমি শোধ করে দেব, 4 দিন পর আমি শোধ করে দেব, এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই আয়াতে কারিমায় 2টা জিনিস চাচ্ছেন। কি বলছেন আল্লাহ তাআলা? খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন আল্লাহু আকবার। আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীর করছেন।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বিচারিক আদালতে দাঁড় করাবেন। সেই মানুষগুলো উদ্বিগ্ন থাকবে, উত্তেজনা থাকবে তাদের ভিতরে, আজকে আমার কি হয়, আজ আমার কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলোকে বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, জান্নাতে যাইতে কেমন চাই? ও আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য 33 বছর নামাজ পড়েছি, 40 বছর নামাজ পড়েছি, জান্নাতে আমি যাইতে চাই, জান্নাতে আমি যাইতে চাই। আল্লাহ তখন ঘোষণা করবে, যা গোলাম যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি, বিনা সুদে আমার টাকা পয়সা ধার দিয়েছিলি, আমার সেবা করেছিলি, আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার ব্যবস্থা করেছিলি। মানুষগুলো তখন অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনার দেখা পাই নাই, কোনোদিন আপনার সাক্ষাৎ পাই নাই, কিভাবে আপনার সেবা করলাম, কিভাবে খাবার দিলাম, পানির ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর বাড়ির পাশে যে মানুষটা ছিল, বিনা সুদে তারা কিছু টাকা পয়সা ঋণের ব্যবস্থা করে দিয়েছিলে, ঋণ দিয়ে সহযোগিতা করেছিলে, কর্জে হাসানা দিয়েছিলে, হাঁটার রাস্তা ছিল না হাঁটার রাস্তা বানিয়ে দিয়েছিলে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে ঋণ হিসাবে গ্রহণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাকান, নামাজ পড়া ফরজ আছে কোথায়? কোরআনে। বলেন কোথায়? রোজা করা ফরজ আছে কোথায়? কথা বলতে হবে সবাইকে। যাকাত দেওয়া ফরজ আছে কোথায়? হজ করা ফরজ আছে কোথায়? সেই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতে বললেন, মানুষকে বিনা সুদে ঋণ দে, মানুষের জন্য রাস্তাঘাট বানা, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য ঘর বাড়ি বানায় দে, মানুষের জন্য খাবারের ব্যবস্থা কর, মানুষের জন্য থাকার ব্যবস্থা কর, প্রয়োজনে আমার জন্য আল্লাহর ঘরের ব্যবস্থা কর, মসজিদ নির্মাণ কর। তবে যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা দিবি, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, যেখানে রক্তে ঢলার প্রয়োজন সেখানে রক্ত ঢেলে দিবি। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। নামাজ রোজা ফরজ, হজ যাকাত ফরজ। মুসলমান জানে এটা কোরআনুল কারিমে আছে। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছে, সেই কোরআনে আল্লাহ যাকাত দেওয়াকে ফরজ করেছে, বাপমার খেদমত করাকে ফরজ করেছে, মানুষের কল্যাণে কাজ করাকে ফরজ করেছে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই মানতে চায় না, ঠিক কিনা? আপনাদের এলাকাতে তো একটাও সুদখোর নাই, আছে না? 2-1টা। আল্লাহ বলল যে বিনা সুদে ঋণ দে। মানুষকে যদি বিনা সুদে কেউ ঋণ দেয় তাহলে নবীজি কি বলতেছেন খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি বিনা সুদে ঋণের ব্যবস্থা করে, 20টা দিনের জন্য, 30টা দিনের জন্য, 40টা দিনের জন্য যদি কিছু টাকা পয়সা দেয়, যতদিন পর্যন্ত ঋণটা পরিশোধ না করবে, এই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাতার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। মানে 20,000 টাকা কাউরে দিয়েছেন 20 দিনের জন্য, এই 20টা দিন যে আপনি সুযোগ দিলেন তাকে ঋণটা দিয়ে, তাকে সহযোগিতা করলেন, কোনো সুদ আশা করলেন না। আল্লাহর নবী বলছেন, প্রতিদিন 20,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ দিতেন, ওই ঋণটা দেওয়ার কারণে তার আমলনামায় প্রতিদিন 20,000 টাকা সওয়াব লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকায় কিছু চাচা পাবেন, কাকা 3,000 টাকা দেন না, রোববার আসরের আগে শোধ করে দিব। বেটা দেখা হলে খালি টাকা টাকা করস, যা টাকা নাই সব। কাকা রোববারে 3300 দেবো। অমনি কাকা মুস্কি হাসি মেরা ভেটকি মেরা কয়, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন ঠিক কিনা? 3,000-এর এগেনস্টে এখন 300 টাকার গন্ধ পাইছে সুদের, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। বাড়িতে যাওয়ার পরে 3,000 তো দিছেই, দেওয়ার পরে বলে আর লাগবে নি। কয় কাকা টাকা তো এতক্ষণ ছিল না, এখন আসলো কোত্থেকে? কয় দূর বোকা, তোর চাষিরও আছে না 3,000। কথা বলেন না কেন? এরকম সুদখোর আছে না নাই?
বিনা সুদে গায়ের জড়ো যারা দিতে চায় না, সুদ ছাড়া যারা নড়াচড়া করে না, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহর নবী বলছেন এরা যেন নিজ মায়ের সঙ্গে অপকর্ম করলো। বলুন নাউযুবিল্লাহ। নবীজি এই জন্য বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে। জুমার নামাজ খেয়াল করেন, মসজিদের নিচতলায় মুসল্লি, উপরতলায় মুসল্লি, ছাদ বারান্দা সব কিছু ভরপুর হয়ে যায়। সামনের কাতারে নামাজ পড়তেছে, সেজদা দিতে দিতে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারল না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছে সামনের কাতারে, কিন্তু বউকে পর্দা এখনো করাইতে বলল না। পর্দার কথা আছে কোথায়? জোরে বলেন। সুদ ছাড়ার কথা আছে কোথায়? হজ করার কথা আছে কোথায়? সামনের কাতারে নামাজ পড়া বোনের হক এখনো বুঝাইয়া দিল না। পৈতৃক ভিটায় ভাইয়ের সম্পত্তিটা এখনো বুঝাইয়া দিল না। হাজী সাহেব হজ করেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ কোরআনে হজকে ফরজ করেছে, ও আল্লাহ তোমার ভাইয়ের সম্পদ, তোমার বোনের সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া, ব্যাংক লুটপাট না করা, জনগণের সম্পদ চুরি না করা। সে আল্লাহ কোরআনে বলেছে তুমি যদি বোনের সম্পদ মেরে, ভাইয়ের সম্পদ মেরে একবার না, দুইবার না, 33 বার আল্লাহর ঘরে হাজিরা দাও, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এটা বানানো কোনো কথা বলতেছি না। মানলে পুরোটা মানেন, না মানলে অর্ধেক মুসলমান অর্ধেক কাফের হওয়ার কোনো দরকার। কিছু মানুষ মনে করে উনি ইমান না আনলে মনে হয় আল্লাহ তাআলা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইমান আনবেন আপনার কারণে, ইমান আনবেন আপনার নিজের কল্যাণের জন্য, আল্লাহর কল্যাণের জন্য না। আল্লাহ তাআলা নিজেই স্বয়ংসম্পন্ন। আপনি ইমান আনলেই কি, ইমান না আনলেই কি, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না। ঠিক না? তাকান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবেন। আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বুকের রক্ত ঢেলে দিচ্ছে। ঠিক কিনা ভাইরা? ভাই 3 মাস আগে আমি জর্ডান সফর করলাম। কয়েকজন ফিলিস্তিনি বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাবা বড় হয়ে কি হতে চাও? বয়স মাত্র 7-8 বছর। কয় বছর? এদের মতো বাচ্চা। একজন বাচ্চাও বলল না বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, আর্মি হতে চাই। বাচ্চাগুলো যে জবাব দিয়েছে আমার হৃদপিণ্ড কাঁপায়া দিচ্ছে। আরবিতে সেই বাচ্চা জবাব দিচ্ছে, বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে কাফের মুক্ত করব। আল্লাহু আকবার বলেন। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি মধ্যবয়স্ক হয়ে গেছেন, এখন আপনার স্বপ্ন দেখা পরিবর্তন হয় নাই। রঙিন স্বপ্নে আপনি বিভোর, দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আপনি মালটা কামাবেন। ঠিক কিনা? আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিনকে জান দেওয়ার জন্য, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য এখনো রেডি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ঈমান আর আমাদের ঈমানের তারতম্য রেখেছেন, আর আমাদের ঈমান আর তাদের মধ্যে ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আয়াতটা যখন নাজিল হইল, সূরা বাকারার 245 নম্বর আয়াত, আবু বকর দাঁড়ানো, কোনা থেকে ইহুদি বারবার ঠেস মেরে মেরে বলতেছে, আবু বকর শুনলাম তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে, তোমার আল্লাহ নাকি এতদিন নবীজি বলল আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক তোমার আল্লাহ। এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই। তার মানে আবু বকর তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, 3-3 বার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিল। এবার আবু বকর ইহুদিকে বললেন, ও ইহুদি খবরদার খবরদার, আর আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিস না। তুই আমারে গালি দে, আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবে, আমি আবু বকর হাত গুটে বসে থাকবো না। বলুন আল্লাহু আকবার। আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাত তুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি? কি শেখান সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। আল্লাহর নবী বললেন, কে মেরেছে তোকে?
আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আবার আবু বকর কাউরে মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতিস আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম। আমার নরম মেজাজের আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো। আবু বকর জবাব দিলেন, নবীজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। ও আল্লাহর নবী, এই যে গতদিন আমাদের ওপর আয়াত নাযিল হয়েছে, বান্দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, একবার না দুইবার না তিনবার আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও নবীজি এই কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। আমার গালি দিলেও কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও কিচ্ছু বলতাম না। আল্লাহ নবী ইহুদিকে বললেন, তুই কি আলীর আবু বকর যা বলছে তুই কি সত্যি আল্লাহরে গালি দিয়েছিস? কয় না, মিথ্যা কথা বলছে আপনার আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। ও ইহুদি, তুই কি সত্যি আল্লাহর গালি দিস নাই? কয় না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী এবার বলতেছে, আবু বকর সত্যিই কেউ গালি দিয়েছে? ওগো নবীজি সত্যি গালি দিয়েছে। কয় সাক্ষী হাজির করো। কয় সাক্ষী কেউ ছিল না, ছিলাম আমি, ছিল ইহুদি, আর দেখেছেন আল্লাহ আর কেউ না। নবীজি চিন্তায় পড়ে গেছেন, যদি বিচার না করি গোটা মদিনায় এই ইহুদি ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরা অনেক সময় বিচার করে, যদি নিজের লোক বিচার অপরাধ নাও করে, বিচার যদি না করে যে তার পক্ষে বিপক্ষে রায় চলে গেছে, অনেক মানুষ কটাক্ষ করে যে নিজের লোক দেখে মনে হয় ছেড়ে দিল। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে কি করবো। আবু বকর সাক্ষী তুমি যদি না আনতে পারো, যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছ ইহুদি তোমার একটা থাপ্পড় বসা হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে আমি তারে মারছি, এটা আমি আবু বকরের যদি অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন না। এই ইহুদি এদিকে নবীজি ডাকছে, ডাকে বলছে, যেমনি আবু বকর মারছে এইভাবে একটা থাপ্পড় মেরে দেয়। রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন। আর শাহজিম থেকে দেখছেন কে? জোরে বলেন। আল্লাহ কি দেখেন না? ইহুদি রেডি হচ্ছে মারার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সব কিছু দেখছি, আর শাহজিম থেকে যা 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 আমার হাবিবের কাছে যা বল, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে বিপক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হইল 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহকে গাল বন্ধ করে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সবচাইতে বড় বড় ফকির মিসকিন। ও দুনিয়ার মুসলমান, একটু ভাবেন, আবু বকরের মতো নরম মেজাজের মানুষ আয়াতের অপব্যাখ্যা করার কারণে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, ইহুদিকে আঘাত পর্যন্ত করেছে। আপনার চাইতে আবু বকর নামাজ কম পড়তো না বেশি? এই পেছনে মানুষ জোরে বলেন তো, কম না বেশি? রোজা আবু বকর কম করতো না বেশি? আবু বকরের সামনে আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে, ইহুদি বারবার কটাক্ষ করেছে। আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকে নাই। আজকে বাংলার জমিনে নাম আব্দুর রহমান, নাম আব্দুল সামাদ, নাম আব্দুল করিম, নাম আব্দুর রহিম মসজিদের কোনায় বসে বসে নামাজ পড়ে। ফিনল্যান্ডে কোরআনে আগুন দেওয়া হয়, সুইডেনে নবীজিকে কটাক্ষ করা হয়। বাংলার জমিনে কোরআনের বিধান নিয়ে অনেকে তামাশা করে, একটু হুঁশ করে না, কই হুজুররা সামলাবে, আমি তো নামাজ পড়ি। বুঝতে হবে এই মুসলমানগুলো মুনাফিক, ঠিক
মারহাবান। প্রিয় ভাইরা আমার, শেখার আছে অনেক কিছু। তাকান, অনেক কিছু শেখার আছে। পশ্চিমা বিশ্বের কিছু হায়াওয়ান, তাদের থিওরি হচ্ছে, দেখেন কোরআনুল কারিমের আইনের পক্ষে থাকবেন আপনারা না পশ্চিমা বিশ্বের আইনে? এই জোরে বলেন, কোন আইনে? আপনারা কি কোরআনের আইনের পক্ষে না ইউরোপিয়ানদের আইনের পক্ষে? কোরআনের আইনের পক্ষে না ইংল্যান্ডের আইনের পক্ষে? কোরআনের আইন যদি সমাজে থাকে, সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঠিক না? কোরআন যদি পার্লামেন্টে থাকে, সেই পার্লামেন্ট সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, ঠিক না? কোরআন যদি বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে, ওই ঘরের মধ্যে জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বাপ মাকে কেউ কষ্ট দিবে না, ঠিক না মুসলমান ভাইরা আমার? কেন বলছি কথাটা? দুই দিন পর পর মুসলমানদেরকে কেস টেস্ট করে যে মুসলমান এখনো ঘুমন্ত নাকি জাগ্রত আছে, কথা বলে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। গোটা মুসলিম বিশ্বের দিকে আজকে তাকান, সারা দুনিয়ায় মুসলমান কিন্তু আজকে শুধু মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, বার্মায় মুসলমানরা মার খায়, পার্শ্ববর্তী দেশে মুসলমানরা মার খায়, অন্যান্য জায়গাতেও মুসলমানরা মার খায়, আফ্রিকাতেও মুসলমানরা মার খায়, আছে না নাই? আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যখন 5টা কাজ, 5টা গুনাহ যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপর আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযু বিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যহরাত তালাওন, অভিশাপের মাত্রা বেড়ে যাবে। সামান্য সামান্য ভুল নিয়ে ভাই ভাইকে অভিশাপ দিবে, বোন বোনকে অভিশাপ দিবে। এলাকার মানুষ, মহল্লার মানুষকে ক্ষমার মানসিকতা থাকবে না, শুধু আল্লাহরে বলবে, আল্লাহ তুমি তার বিচার করো। আপনার এলাকাতেও দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের জমি নিয়ে বিরোধ। বড় ভাই মারা গিয়েছে, অনেক সময় ছোট ভাই বড় ভাইয়ের জানাজাতেও যাইতে চায় না, আছে না নাই? অভিশাপের মাত্রা কমান। এই পৃথিবীর বুকে সুখী মানুষ ওই মানুষগুলো, যে মানুষগুলো মানুষকে ক্ষমা করতে জানে, ক্ষমা করতে পারে, ঠিক না? প্রতিশোধের আগুন যখন কলিজার মধ্যে থাকবে, আপনি শান্তি পাবেন না। মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে মাফ করে দেন। আরেকজন আপনারা ঠগাইছে, তাই তো? আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমারে ঠগাও নাই, ও আমারে ঠগাইছে, আল্লাহ তোমার হাতে হাওয়ালা করে দিলাম, তুমি এর ফয়সালা করো। আল্লাহু আকবার বলেন। অনেক সময় মায়েরা সন্তানদেরকে অভিশাপ দেয়, আল্লাহ তুমি এরকম বাচ্চা আমারে কেন দিছো, এরকম বলে কি বলে না? বলে। বাচ্চা এমনিতে পেয়ে গেছেন তো কদর বুঝেন না। অনেক সময় বিয়ে হয়েছে 16 বছর 17 বছর, বাচ্চা কাচ্চা পায় না, সেই মা জানে একজন সন্তানের কতটা কদর, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং সন্তানকে কখনো আপনারা অভিশাপ দিবেন না, ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাবিসুল হারির, আমার উম্মতের মধ্যে যখন রেশমি পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক আপনারা পরে এসেছেন, মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন, কথা কয় না। যারা মোটা পোশাক পরে এসেছেন এরা পর্দার লাগে না হাজী সাহেব, এগুলো আইছে ঠান্ডার লাগে মোটা পোশাক পরা। এই যে পয়লা বৈশাখ আইতেছে 14 এপ্রিল, দেখবেন সেদিন কি করে, অনেকে পাঞ্জাবি পরবে, অনেকে গেঞ্জি পরবে, অনেকে এমন কিছু প্যান্ট পরবে যেই প্যান্টগুলোই কুত্তায় যেন কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, কথা বলেন ঠিক না? এখন যত ছেঁড়া তত ফ্যাশন, কথা কয় না। কিছু পোলাপান দেখবেন পাঙ্কু কাটিং চুল কাটে, আর প্যান্ট একটা জিন্সের লাগাইছে যেন কুত্তায় বিলায়ে আর প্যান্টারে কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, যেন ছাগলে চাইটে আর প্যান্টের রং উঠায় ফেলাইছে, ঠিক না? নবীজি বলেছেন, আমার উম্মতের এরকম এক শ্রেণীর উম্মত বাইর হবে যারা এই কাজগুলো করবে, ওয়ালাবিসুল হারির। আর কিয়ামতের আগে এমন কিছু নারী তৈরি হবে যে নারীরা পারতপক্ষে এরা পোশাক পরবে, কিন্তু এদেরকে ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে, উলঙ্গের মতো চলাফেরা করবে। আজকে আমার মা বোনেরা অনেকে আলহামদুলিল্লাহ খাস পর্দা করে, খুবই ভালো। অনেক মা বোন আছে এমন বোরকা পড়তেছে, যেই বোরকা পরার চাইতে আমার কাছে মনে হয় যে একটু শাড়ি দিয়ে ভালো করে ঢাকলে ভালো ছিল, কথা বলেন না কেন? খাস পর্দা, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন,
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদর ঝুলিয়ে দাও, মানে শারীরিক কোনো আকার আকৃতি যেন বোঝা না যায়। কিন্তু বোরকাটারও ফ্যাশন বানায় ফেলাইছে, দেখবেন এখানে বেল্ট লাগায় বোরকার মধ্যে, আছে না নাই? আবার কাউয়া বোরকা, বাদুর বোরকা, জিন বোরকা, ভূত বোরকা, আছে না নাই? আল্লাহ দিল পর্দা করার জন্য বোরকা, এই বোরকাটারে এত ফ্যাশন করতেছেন কেন? তার মানে কি মাকসাদ খারাপ? নবীজি বলছেন এমন কিছু উম্মত, এমন কিছু নারী বাইর হবে যে নারীরা মাথার উপরে খোপা পরবে উটের পিঠের মতো। এই জামানায় দেখবেন মাথায় হিজাব করেছে, আবার খোপাটারে চুক্কা করে উটের পিঠের মতো রেখে দিছে, আছে না নাই? হারাম, এই সমস্ত জিনিস কেউ করবেন না। আহা, হিজাব করছে, মুখ খোলা, মুখের মধ্যে আবার আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি। তো তুমি যে মুখটারে খুলে রাখলা, তোমার সৌন্দর্য তো তুমি দেখাই ফেললা, এই জন্য মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। আরে যুবক, তোমাদেরকে কয়েকটা কথা বলি, তোমাদেরও মিয়া সমস্যা আছে। বিয়া শাদী করার পরে প্রতিদিন 5 ওয়াক্তে 5-5-25টা করে ছবি মারে ফেসবুকে, কথা বলেন না কেন? জিগাইতেছে দোস্ত বউ কি তোর একাই আছে, আর কি কারো বউ নাই? এত ছবি দেশ কেন? দোস্ত একটাই বিয়ে করছে, আর কি বিয়ে করবো? একটু মানুষেরা না দেখালে কেমনে চলে? তোর মাথায় সমস্যা আছে, ঠিক কেনা ভাইরা? বিয়ে করার পরে যেন বউ আর একাই আছে, আর কারো বউটাও নাই, হারাম। এরা দায়ুস, ঠিক কেনা ভাইরা? আমার জীবনে কখনো বউকে দেখাবেন না। ফারাজ করিম সাহেব, কথা কয় না, শোনেন, যারা পজিটিভ কাজ করে আমরা পজিটিভলি নেই। গাউসুল আজম মসজিদে বিয়ে পড়ানো হয়েছে, অবশ্যই এটা পজিটিভ, ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি আবার বিয়ের অনুষ্ঠানে গিয়ে ডিজে পার্টি হয়, ওটা কিন্তু আমরা তখন সমালোচনা করব, ঠিক কিনা ভাইরা আমার? ওটা কিন্তু আমরা ভালোভাবে নিব না, ঠিক কিনা? দ্বীনের জন্য রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ফারাজ করিম হোক আর আয়ান চৌধুরী হোক, আরহাম চৌধুরী হোক আর আইহাম চৌধুরী হোক, যেই দিনকে ফলো করে বিয়ে শাদী করবে, ইসলামকে অনুসরণ করবে, সেই আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা? মুস্তাফিজ রহমানিকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ হক কথা বলবে। মুস্তাফিজ রহমানিও যদি হালুয়া রুটির জন্য হক কথা না বলে, ডাস্টবিনে আপনারা আমাকে ছুঁড়ে ফেলবেন, ঠিক কিনা ভাইরা আমার? তো আমাদের ভালোবাসাগুলো কার জন্য? আরো জোরে বলেন। জেনারেল শিক্ষিত মানুষ হোক আর আলেম ওলামা হোক, ফারাজ চৌধুরী হোক আর XYZ যেই হোক না কেন, মসজিদে কেউ যদি সুন্নাহ মোতাবেক বিয়ে করে, অবশ্যই সে প্রশংসনীয় কাজ করেছে। তবে হ্যাঁ, যদি আবার উল্টাপাল্টা কাজ পরবর্তী কোনো অনুষ্ঠানে করে, সে দোষণীয় কাজ করবে, আল্লাহ না করাক, আমিন বলেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, বিয়ে শাদীর মধ্যে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের এক শ্রেণীর উম্মত বাইর হবে, যেই উম্মতগুলো জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, যেই উম্মতগুলো চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলো মদ পানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে। এখন কিছু বিয়ের অনুষ্ঠান দেখা যাচ্ছে, মাশা আল্লাহ, ডিজে গান ছাড়া পার্টি ছাড়া যেন বিয়েই পরিপূর্ণ হয় না, এগুলোর ঘরে তালাক হয় বেশি, কথা বলেন ঠিক কিনা? প্রথম আলোতে একটা নিউজ দেখলাম 4-5 দিন আগে, শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তালাক সংগঠিত হয়েছে 8,000। কত হাজার? কয় সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এটা কি ভালো সংবাদ না খারাপ সংবাদ? তার আগের বছরে নিউজ দেখলাম যে শুধু 56,000 তালাকের আবেদন পড়ছে ঢাকা সিটির মধ্যে, নাউজুবিল্লাহ কর। শিক্ষিত হচ্ছে মানুষ বেশি, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, কথা কন না কেন? চুরি আগের চাইতে বাড়ছে না কমছে? আরো জোরে কন। ধর্ষণ বাড়ছে না কমছে? শিক্ষিতের হার বাড়ছে না কমছে? চুরি বন্ধ করতে হলে এদেশে কোরআনের আইন দরকার আছে না নাই? এই জোরে বলেন, কারা কোরআনের পক্ষে আইন চান? হাত তুলে দেখেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই রাজি তো? হাত নামান। কোরআন যদি থাকে লাভটা কি? একটা কথা বলবো, তারপরে আমি আবার আলোচনায় যাব। তাকান, এই থামো। উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন? ওই যে পেছনে মানুষ হা করে আছে, জোরে কোন? উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশ, নাম শুনছেন না?
গত বছর আগের বছর যখন সফর করলাম, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করে আমি সামারকান্দে এসেছি। সামারকান্দে জোহরের নামাজে এক মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম সবাই মসজিদে জোহরের নামাজ আদায় করতেছে। পেছনে মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতা সবার পেছনে রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। তা আমি প্রথমে মসজিদে ঢুকে আমার চিন্তা হয়েছে যে মসজিদের মুসল্লিদের সবার কি মোবাইলের চার্জ শেষ কিনা। এতগুলো ফোন পেছনে, মানি ব্যাগ পেছনে, কেউ তো হাত দিচ্ছে না। নামাজ পড়ে সালাম ফেরালাম, পেছনে তাকায় দেখে যার যার মোবাইল মানি ব্যাগ সবাই আপন আপন মোবাইল মানি ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেল। অবাক হইলাম আর চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আমগো দেশে মসজিদে জুতা নিরাপদ না, ঠিক না? আর ওদের দেশে পেছনে মোবাইল ফোন, মানি ব্যাগ তাও কেউ হাত দিচ্ছে না, একমাত্র কারণে কোরআন, ঠিক না? আল্লাহু আকবার বলেন। রংপুরে মাহফিলে যে এক মসজিদের বাথরুমে গিয়েছি, যাওয়ার পরে দেখতে পেলাম প্লাস্টিকের বদনা, তাও আবার গলা ভাঙ্গা। এই প্লাস্টিকের ভাঙা বদনাই আবার শিকল পরানো। কথা বোঝেন নাই? শিকলের এক প্রান্ত হচ্ছে বদনার গলায়, আর এক প্রান্ত হচ্ছে ট্যাপের গলায়। তার মানে 25 টাকার ভাঙা বদলা আটকাইতে 200-250 টাকার শিকল ব্যবহার করতে হয় আমাদের, তাও আবার বাথরুমে, ঠিক না? ও ভাই, একটা চোরকে ধরে যদি সরকার হাতটা কেটে দিত 0 পয়েন্টে নিয়ে, আর সমস্ত চ্যানেলগুলোকে যদি বলতো চুরি করার কারণে আজকে হাতটা কেটে দেওয়া হলো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে চুরি বন্ধ হয়ে যেত, ঠিক না ভাইরা? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে যে কয়েকদিন আগে ধর্ষণ করলো, ইসলামে ধর্ষণের শাস্তি কি জানেন আপনারা? ধর্ষণের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটে দেওয়া। এটা দায়িত্ব হচ্ছে সরকারের, রাষ্ট্রের। খেয়াল করেন, একটা ধর্ষককে যদি সরকার নিয়ে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এইভাবে কাটিয়ে দিত 0 পয়েন্টে নিয়ে, আর সব চ্যানেলগুলোকে যদি লাইভ দেখাইতে বলতো, ধর্ষণ করা তো দূরের কথা, আগামী 200 বছরে জরিনার দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও পাইত না, ঠিক না? সুতরাং ধর্ষণ বন্ধ করতে হলে এদেশে কোরআন যেভাবে বলেছে সেইভাবে সাইজ করার চিন্তা করতে হবে, ঠিক না? এটা দায়িত্ব আবার আপনার না, চেয়ারম্যান সাহেবের না, দায়িত্ব কার? আদালতের। দায়িত্ব কার? সরকারের। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন যেখানে আছে শান্তি সেখানে, শান্তি সেখানে। বিয়ে শাদী যখন আপনারা করবেন, বিশেষ করে এখানে ম্যাক্সিমাম শ্রোতা মুরব্বী না, ম্যাক্সিমাম শ্রোতাই হচ্ছে যুবক। আমি যুবকদের কাছে রিকোয়েস্ট করবো, হাতটা জোর করে আজকে ওয়াদা করতে হবে যে হুজুর জীবনে যৌতুক নিব না। কারণ হয়তোবা তুমি এখান থেকে, এখানে অনেকে আছে যারা বিসিএস ক্যাডার হয়ে যাবে, ইনশাল্লাহ বলেন না? অনেক যুবকরা আছে যারা একসময় সরকারি চাকরি করবে, ঠিক না? অনেক যুবকরা আছে যারা একসময় ইটালিতে সেটেল হয়ে যাবে। অনেক যুবক আছে একসময় বাংলাদেশের বড় বড় সচিব আমলা হবে। যুবকরা অনেক সময় কোরআন বুঝে, হাদিস বুঝে, কিন্তু বাপ মা বুঝে না। সরকারি চাকরি পাইছে, বাপের মাথা খারাপ, বিয়ে দিমু 20 লাখ উঠামু এক পোলার থেকে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যুবকদেরকে ওয়াদা করতে হবে, পালসার হুন্ডা যদি শ্বশুর বাড়ি থেকে কেউ নেই, ওই শ্বশুর যদি এমনি এমনি দেয় নিতে পারে, কিন্তু শ্বশুর যদি বদ্ধয়া দিয়া জোর করে তার কাছ থেকে পালসার হুন্ডা আদায় করে, এই হুন্ডার নিচে তোর পুড়ে মরার সম্ভাবনা আছে, ঠিক কিনা ভাইরা? ওই বাপ তার মেয়ে তোমার হাতে দিয়ে দিল। বাপ সে গরিব হতে পারে, বাপ সে কালো হতে পারে, বাপ সে খাটো হতে পারে, বাপ সে মোটা হতে পারে, মেয়েটা দেখতে অসুন্দরী হতে পারে, কিন্তু প্রত্যেকটা বাবার রাজ্যে তার মেয়েটা রাজকন্যার মতো, ঠিক কিনা ভাইরা? মেয়ে দেখতে অসুন্দরী কিন্তু বাবার কাছে সে রাজকন্যার মতো। তার লালিত স্বপ্নটাকে 20 বছর 22 বছর এত সুন্দর করে যে মেয়েটাকে লালন পালন করলো, সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছে। আর তুমি কিনা তারপরে তার কাছে ফার্নিচার চাচ্ছ, তুমি তার কাছে হুন্ডা চাচ্ছ, তুমি তার কাছে দুনিয়াবি সামানা চাচ্ছ, আসবাব চাচ্ছ। আল্লাহর কসম করে বলি, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের পেশাব পায়খানা খাওয়া হারাম, যেমনইভাবে হাইওয়ান, জানোয়ার, পশু, যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, এগুলো খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা যেমন খাবা না, গোশত যেমন তুমি খাবা না, কুকুরের পায়খানা পেশাব যেমন তুমি খাবা না, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌতুক নেওয়াকেও তোমার উপর হারাম করেছেন, ঠিক কিনা? আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে, হুজুর বাপ চাক আর মেয়ে চাক আর মা চাক, আমি সরকারি চাকরি করি আর বিসিএস ক্যাডার হই, হুজুর হই আর বক্তা হই। হুজুর হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, জীবনেও কোনোদিন যৌতুক নিব না। সাহস থাকলে হাতটা তোলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামাও। 4টা জিনিস দেখে মেয়ে বিয়ে করবা। কয়টা?
ওই মুরব্বীরা কোনকে, আপনারা তো বিয়ে করে ফেলছেন। যুবকরা বলেন কয়টা, পেছনে মানুষ কয়টা? তার আগে একটা কথা বলি, জর্ডান সফরের সময় কিছু বাড়ি পাইলাম সীমান্তে। এই বাড়িগুলো থেকে লেবানন আর জর্ডানে দুই দেশই পেয়েছি। বাড়িগুলোতে দরজার সামনে কিছু মানুষের নাম লেখা আর কিছু ছবি ঝুলানো। জিজ্ঞেস করলাম যে এই ছবিগুলো কেন ঝুলানো? কয় যতজনের ছবি আপনি দেখতে পাচ্ছেন এতজন ইসরায়েলের সাথে যুদ্ধ করে এই বাড়িতে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। মানে 8 জনের নাম যদি দেখা যায় তার মানে এই বাড়ি থেকে 8 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তা আমি বললাম নাম ঝুলানোর মানে কি? কয় যখন মানুষ মেয়ে বিয়ে দিতে চায়, ছেলে যখন বিয়ে দিতে চায়, মানুষ যখন কারোর সাথে সম্বন্ধ করতে চায়, মূলত এই সমস্ত বাড়িগুলো খুঁজে যে এই বাড়ি থেকে এতজন শহীদ হয়েছে, এই বাড়ির সাথে সম্বন্ধ করতে হবে। তো আমি বললাম যে এটার অর্থ কি? কারণ এই বাড়ি থেকে শহীদ হয়েছে 4 জন 5 জন, তো এই বাড়ির সাথে সম্বন্ধ করার অর্থটা কি? কয় আমাদের দেশের মানুষ সরকারি চাকরি খুঁজে না, আমাদের মানুষ পয়সাওয়ালা খুঁজে না, কে কোন চাকরি করে এটা খুঁজে না, যারা আল্লাহওয়ালা এরা খুঁজে কোন বাড়িতে শহীদ হয়েছে ওই বাড়ির সাথে সম্বন্ধ করতে। কারণ তাদের চিন্তা হচ্ছে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না, কাপুরুষ জন্ম নেয় না, ঠিক কেনা? এই জন্য শহীদদের বাড়ি খুঁজে। আল্লাহু আকবার বলেন। যেই কারণে এই কথাটা বলতেছি প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশে পরিবারের মধ্যে শান্তি উঠে যাচ্ছে এই কোরআনটা না থাকার কারণে। মেয়ে যখন বিয়ে করবেন 4টা জিনিস দেখে মেয়ে বিয়ে করবেন। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আগামী বছরই তোরে বিয়ে করবো, দাঁড়া। বয়স মনে হয় 13-14, এখনই ফাল দিয়ে উঠতেছে। রাজি আছো না ভাই? আল্লাহ ইমানদার বানায় দেখ, আমিন বলেন। জোরে কমিন, আরো জোরে। মাশাআল্লাহ, চেতা জিনিস, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করবেন ইনশাআল্লাহ বলেন। আপনাদেরকে মহিলা প্যান্ডেল আছে নাকি? বাড়ি থেকে শুনতেছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। 1 নম্বর আল্লাহর নবী বলছেন তুমকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়ের সম্পদ আছে কিনা 1 নম্বরে দেখবা। 2 নম্বর মেয়ের সৌন্দর্য আছে কিনা। 3 নম্বর মেয়ের বংশমর্যাদা আছে কিনা। 4 নম্বরে মেয়ে দিনদার কিনা। প্রথম 3টা যদি নাও থাকে ফাজফার ফি যাতিদ্দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারিতা যদি থাকে তারে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলাও। কারণ বাংলা ভাষাতেও প্রচলিত আছে জাতের মেয়ে কালো ভালো, ঠিক কিনা? ওরে ভাই, তুমি যদি সুন্দরী মেয়ে শুধু খুঁজো, যেই মেয়ে নামাজ পড়ে না, যেই মেয়ে কোরআন পড়ে না, যেই মেয়ে পর্দা করে না, সেই মেয়ের পেট থেকে মিজান আজহারি জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের পেটটা বড় দামি পেট। এই পেট থেকে কিন্তু আল্লামা শফি বের হয়, এই পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এই পেট থেকে বঙ্গবন্ধু বাইর হয়। সুতরাং এই পেটটাকে পবিত্র রাখলে আল্লাহওয়ালা তৈরি হবে, মুজাহিদ তৈরি হবে, কোরআনের সৈনিক তৈরি হবে, ঠিক কিনা মুসলমান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার এই গোলামগুলোকে কবুল করো, বলো না আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, 8,000 তালাক সংগঠিত হইল শুধু দক্ষিণ সিটিতে, যেখানে 28% তালাক হচ্ছে পরক্রিয়া। আউযুবিল্লাহ কোন? 81% তালাক যেগুলো আগে তালাক দিত মানুষ ছেলেরা মেয়েদেরকে, এখন অধিকাংশ তালাক দেয় মেয়েরা ছেলেদেরকে, ঠিক কিনা? দেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতনেরও আইনের প্রয়োজন আছে, ঠিক কিনা? অনেকে কিন্তু মায়ের খাই চুপে যাবে, স্বীকার করতে চায় না। কথা বুঝছেন? দিন নিয়ে আসেন। বউ যাদের আছে আগে পর্দা করতো না, এখন পর্দা করান। বউটাকে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন পড়ান। বউ যদি কোরআন না শিখে, অন্তত এলাকার ভালো কোনো হুজুর মহিলা হুজুর নিয়ে এসে বউটাকে কোরআন শেখান। গুনগুন করে আপনার বউ যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার বাচ্চার কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ যাবে, তখন আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকেও আল্লাহওয়ালা বানায় দেবে, ঠিক কিনা? আর মেয়েরা, আমার যুবক ভাইরা,
যারা আপনারা বিয়ে শাদী করবেন মেয়েদের তো এগুলো দেখবেন। মেয়েরা যারা আমার আওয়াজ পাচ্ছেন আপনাদেরকে বলি, ছেলেদেরও 4টা জিনিস দেখে নিন। কোন 4টা? 1 নাম্বার, ছেলে দিনদার কিনা। 2 নাম্বার, ছেলে বউ পালতে পারবে কিনা, অর্থবিত্ত আছে কিনা। 3 নাম্বার, ছেলে লজ্জাশীল কিনা। 4 নাম্বার, ছেলে তাকওয়াবান কিনা। এই 4টা গুণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বিধায় নবীজি 1 কন্যা না, 1 কন্যারে বিয়ে দিয়ে 1 কন্যা মারা গেছে, নবীজি আবার আরেক কন্যাকে ওসমানের হাতে তুলে দিয়েছে। এই কারণে তাকে জুন্নুরাইন বলা হয়। বলুন সুবহানাল্লাহ। এই গুণগুলো আপনাদের মধ্যে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেখান থেকে কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 5টা কাজ যখন ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন সে উম্মতকে ধ্বংস করবেন। 1 নাম্বার গেল অভিশাপের মাত্রা বেড়ে যাবে। 2 নাম্বার চিকন চাকন পোশাক পরিধানের মাত্রা বেড়ে যাবে। 3 নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। 4 নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী যারা আছে সমাজে যারা অশ্লীলতা ছড়ায় এই মানুষগুলোকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। আর 5 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় নিমজ্জিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন। বলুন নাউযু বিল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, মানুষকে অভিশাপ দিব না, মানুষকে ক্ষমা করা শিখি। জীবনেও কখনো চিকন চাকন পোশাক পরিধান করব না, মদ পান করব না, শরাব পান করব না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করার চেষ্টা করব। আর কখনো গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করব না। কখনো সমকামিতার ধারে কাছেও আমরা কোনো মুসলমান যাব না। এইভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট গুনাহ কোনগুলো? 1 নম্বর জবাব দিয়েছিলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করলা। 2 নম্বর ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করেছে, এই সন্তানকে তুমি পেটের মধ্যে হত্যা করে ফেললা। কি খাওয়াইবে এই ভয়ে? জীবনেও কখনো সন্তানকে পেটের মধ্যে হত্যা করবেন না। যদি হত্যা করেন কি খাওয়াবেন এই ভয়ে? কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বলুন আল্লাহু আকবার। কোন অপরাধে তুমি সন্তানটাকে হত্যা করেছো এই জবাব কিন্তু কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। সুতরাং 1 নাম্বার কি পাইলাম? শিরিক না করা। 2 নাম্বার কোনো সন্তানকে হত্যা না করা। আপনারা যারা কবরে পূজা করেন, অনেকে কবরে সিজদা করেন, মাজারে গিয়ে লুটায় পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি এগুলো শিরিক, এগুলো শিরিক। কোনো কবরে সিজদা হবে না, সিজদা হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আর আরেক শ্রেণীর মানুষ যারা বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, এরাও শিরিক করে। কারা? যারা ডারউইনের মতবাদকে বিশ্বাস করে। মানুষকে আল্লাহ বানায় না, মানুষ লেজ পড়ে পশম পড়ে বানর থেকে মানুষ হয়ে গেছে, ওরা বাপ দাদা বানর হইতে পারে, আমগো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়বে আকার আকৃতি দিয়ে তৈরি করেছি। মায়ের পেটের মধ্যে শুক্রবিন্দু, তারপরে রক্তের পিণ্ড, তারপরে গোশতের পিণ্ড, এরপরে হাতের হাড়, এরপরে বুকের হাড়, মাথার হাড়, এই সমস্ত হাড়গুলোকে মিছায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলাম। আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো ক্ষমা করবে না। তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এমন কিছু মুসল্লি উঠবে যারা 30 বছর নামাজ পড়েছে, 40 বছর নামাজ পড়েছে, 50 বছর নামাজ পড়েছে, কিন্তু এই নামাজ তাদেরকে জান্নাতে নেবে না, বরং জাহান্নামে নেবে। তারা কারা? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যারা আল্লাহর সাথে শরীক করেছে এই শরীককারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে চূড়ান্ত শাহাদাত সাধন করাবে। ও যত বড় নামাজি হোক আল্লাহ এর ক্ষমা করবে না। ঠিক কিনা ভাইরা? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ আমাদের অনেক বেশি, ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই। আজকে শবে বরাতের রাত ঢাকা সিটির মধ্যে যেয়ে দেখেন
নামাজ অনেকে পড়তেছে, কিন্তু অধিকাংশ মানুষ আনুষ্ঠানিকতাকে এমনভাবে অ্যাকসেপ্ট করেছে। পুরন ঢাকার, পুরন টাউনের অনেক যুবকরা আজকে ভ্যান নিয়ে, পিক আপ নিয়ে কিন্তু অলরেডি ঘোরাফেরা শুরু করেছে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, আতশবাজি শুরু করেছে। এই সমস্ত জিনিসগুলোকে ইসলাম সমর্থন করে না। ধর্মীয় আবেগের পাশাপাশি ধর্মীয় জ্ঞানও আমাদের অর্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন। নূহ নবীর কবরটা আমি জিয়ারত করেছি লেবাননে, আইয়ুব নবীর কবর জিয়ারত করেছি, বহু নবীর কবর জিয়ারত করেছি, কোথাও কোনো শিরকি কাজ পায় নাই। বাংলার জমিনে অনেক ওলিয়া উলিয়া আছে যাদের কবরের মধ্যে নানান ধরনের মানুষ নানান শিরিক কাজে লিপ্ত আছে। ঠিক কিনা ভাইরা? আবার মাঝে মাঝে গানও বলে, মাঝে মাঝে নেশা জাতীয় জিনিসও গ্রহণ করে। এই সমস্ত জিনিসগুলো কখনো আপনারা করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যখন জিয়ারত করলাম, কবরের উপরে উঠে দেখি কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? দুনিয়ার কোনো মানুষ কোনো উপকার আপনার করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া। কিন্তু দুনিয়ার মানুষগুলো অনেকেই আছে যারা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী না হয়ে বিভিন্ন কবরে মাজারের সাহায্যের মুখোমুখি হয়। যারা কবরের সাহায্যের মুখোমুখি হয় এই সমস্ত মানুষগুলো শিরিক করে। ঠিক কিনা ভাইরা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেই কূপ থেকে এখনো মিঠা পানি বাইর হয়। মিঠা পানি বলতে পাতলা পানি বাইর হয়। এই বাংলাদেশে যদি ওই কূপটা থাকতো, তাহলে যে মানুষটার অধীনে এই কূপ থাকতো ওই লোকটা আরও বেশি বড় লোক হয়ে যেত। এফ রহমানের চাইতে হয়তো টাকা বেশি থাকতো। ঠিক কিনা? কারণ কি, এই কূপ দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করত, এই কূপের পানিগুলো নিয়ে ব্যবসা করত। হোমিওর বোতলে, ছোট ছোট বোতলের মধ্যে পানি ঢুকাইয়া বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করত। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি বিদেশে যেতে চান? সন্তানকে GPA 5 পাইতে চান? আপনি কি ইটালির ভিসা পাচ্ছেন না? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে পারতেছেন না? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। 1 ডোজ মাত্র 600 টাকা। টাটকা বাটপার ভণ্ড এগুলো। ঠিক করে ভাইরা আমার, ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের থেকে কোট করে বলেছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দুনিয়ার কোনো মানুষ মানুষের কল্যাণ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ মানুষেরও কল্যাণ করতে পারে না। সুতরাং দুনিয়ার কোনো মুসলমান যদি চায় যার একজন মুসলমানকে সহযোগিতা করতে, টাকা পয়সা দিতে পারে, কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণ করে যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে এই কথাটা আসলো, 1 নাম্বার নিকৃষ্ট পাপ শিরিক করা। সেই শিরিক আপনারা কেউ করবেন না। কবরে যাবেন না, মাজারে যাবেন না সিজদা করতে, বরং যাবেন শুধুমাত্র জিয়ারতের জন্য। 2 নাম্বার সন্তানকেও হত্যা করবেন না। 3 নাম্বার আল্লাহ নবী বললেন, ওয়া আনতুজানি বিহালিলাতি জারিক। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে, যেই উম্মতগুলো জেনা ব্যভিচার করবে, পরক্রিয়া করবে, অবৈধ রিলেশনশিপ তৈরি করবে, অন্যের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। যখন কোনো উম্মতের মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতকে মাফ করবেন না, ক্ষমা করবেন না যতক্ষণ তওবা না করবে। জেনা ব্যভিচার মোবাইলটা আবিষ্কারের পরে বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এই মোবাইলটা আবিষ্কারের পরে, যন্ত্রটা আবিষ্কারের পরে ওয়াজ শোনার শ্রোতাও যেমন বাড়ছে, অবৈধ প্রেম রিলেশনশিপের, অবৈধ প্রেম প্রীতি করার শ্রোতাও কিন্তু বাড়ছে। ঠিক কিনা ভাইরা আমার? এই মোবাইলটা ব্যবহারটা সংযত করেন। এই যুবক কিছু আছে এখানে বসে বসে সারা রাত বসে বসে পাবজি গেম খেলা, আছে না নাই বলেন? যেগুলো পাবজি খেলে এগুলোর কপালে কিন্তু খারাপই আছে। কথা কয় না? বলবেন হুজুর কি খারাপি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যেগুলো পাবজি খেলে এগুলো অহেতুক কাজ করছে, সময় যে নষ্ট করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা। এই আমি যে তোর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে তুই খরচ করেছিস? সেদিন কিন্তু কোনো জবাব দেওয়া যাবে। সুতরাং পাবজি খেলে জীবনের উল্লেখযোগ্য সময়টাকে কখনো নষ্ট করবেন না। আজাইরা বন্ধুর সাথে সম্পর্ক করে কখনো সময়গুলোকে নষ্ট করবেন না। স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করেন। অবৈধ প্রেম রিলেশনশিপে যারা জড়ায়, পারিবারিক জীবনে ম্যাক্সিমামই এগুলো অশান্তিতে ভোগে। আর পানির বোতল নিয়ে হুজুরের পেছনে দৌড়ায়, হুজুর বউয়ের কাছে সুখ পায় না, একটু পানির বড়া দিয়ে দেন। কথা বুঝছেন?
আল্লাহর নবী বলেছেন ওয়াং তুজানি বিহালিলাতি জারিক, খবরদার কখনো জেনা ব্যভিচার এবং পরক্রিয়া করবেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে জীবনে 3টা পাপ আপনার কেউ করবো না। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর মানুষকে হত্যা করা, সন্তান হত্যা করা, 3 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার, অবৈধ প্রেম রিলেশন পরক্রিয়া, এগুলো আমরা কেউ করব না বাপ দাদা থেকে আমরা মুসলমান হয়ে গেছি অটোমেটিক, এই জন্য আমরা ইসলামের কদর আমরা অনেকে করতে জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যখন ঈমান এনেছে তখন তারা কিভাবে নিজেদেরকে সঁপে দিয়েছিল একটু খেয়াল করেন। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার কাছে লালিত পালিত চাচা অনেক আগেই মুশরিক, আমার বাপ দাদাও ছিল মুশরিক, আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর নবী কালেমা বললেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে ফিরে আসলেন, চাচাকে বললেন, চাচা ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, প্লিজ আপনি আমার ধর্মে বাধা দেবেন না। সঙ্গে সঙ্গে চাচা একবারে জ্বলে উঠলো, এত বড় সাহস, ইসলাম কবুল করেছিস, ইসলাম কবুল করেছিস, তুই এই মুহূর্তে ইসলাম ছাড়বে অথবা আমার বাড়ি ঘর ছাড়বে, সম্পদগুলো ছাড়বে। কি বলতে চাচ্ছেন আপনারা বলেন তো একটু? কি আলোচনা চলবে নাকি চলে যাবেন? তো এতগুলো মানুষ এত সাইড টক করলে কেমনে কথা বলবো? হয় দাঁড়ায় থাকেন, নাহলে চুপ করেন, চুপ করেন, চুপেন, স্টপ, থামেন, এই থামেন, চুপ করেন, চুপ করেন রে ভাই, নাহলে আলোচনা করতে পারবো না। কি বিপদে পড়ছে আজকে, চুপ করেন। এত চিল্লাফাল্লা করলে কেমনে হবে? চিল্লাফাল্লা করেন না, বাইরে হাজত থাকলে যান, কিন্তু চিল্লাফাল্লা করেন না। থামেন, আবার আওয়াজ করে, আওয়াজ করো না, থামো। কথা বলবো কিভাবে এত আওয়াজ করলে? কেউ কথা বলবেন না, বললাম তো আর অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। এই যে এখনো কথা বলতেছে, আল্লাহ সবার জবানটাকে তুমি আল্লাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা করো, আমিন বলেন। সবাই বলেন তো আমিন। বুঝছি, জোরে সোরে একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে তো ইনশাল্লাহ। কে কে শুনবেন হাতটা তুলেন তো, হাতটা না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাতটা নামান। আজকে কিন্তু ডাবল টাকা দেওয়া লাগবে। মহব্বত করে বলতেছি, প্লিজ আপনারা কথা বলেন না, কথা বলেন না, কেউ কথা বলবেন। এই যে এখনো কথা বলতেছে, ওই মেয়ে চুপ, থামো। আলোচনার পরিবেশ না থাকলে আলোচনা করা যায়। আসলে মানুষগুলোরে কি বলবো, অনেকক্ষণ হয়ে গেছে না, একটু চুপেন ভাই প্লিজ, হাতটা জোর করে বলতেছে, থামেন, থামেন, থামছেন তো এবার? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর নবীর কাছে ঈমান আনলেন, ঈমান আনার পরে চাচার কাছে ফিরে আসলেন, চাচাকে বললেন, চাচা আমি ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা রাগান্বিত হয়ে গেলেন, ও আব্দুল্লাহ, ঈমান যদি তুই না ছাড়িস সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি রাজি আছি বাড়ি থেকে বের হতে, বাপের ভিটাই সম্পত্তি কিন্তু পাবি না, কই সেটাও নিতে রাজি রাই, খামারের ওটগুলোও দেওয়া হবে না, কয় সেটাও রাজি আছি, কই এত কিছু কি তুই ঈমানের জন্য ছাড়বি? এবার আব্দুল্লাহ জবাব দিল, চাচা ঈমানের কারণে আমি আমার জীবনটাও ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে রাজি নই। বলুন আল্লাহু আকবার। শীতের মধ্য রজনীতে আব্দুল্লাহ যুলবাজাদাইনকে এবার চাচা বলছে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। যখন তিনি বের হয়ে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যুলবাজাদাইনকে বলল, পরনের যে জামা কাপড়টা আছে এই জামা কাপড়টা তো এই মুহূর্তে খুলে দিয়ে তারপরে আমার কাছ থেকে যাবে। আব্দুল্লাহ যুলবাজাদাইন বললেন, ও চাচা, এই মুহূর্তে আমার কাছে এই জামা কাপড় ছাড়া আর কোনো সম্পদ নাই, আর কোনো সম্পদ নাই।
এই জামা কাপড়টা যদি খুলে নেন তাহলে তো আমার লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যাবে। মায়া জন্মাইল না। তখন আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে বললেন, চাচা এটা না দিলে কি হয় না? কয় না, এটাও তো আমার টাকা দিয়ে কিনে দিয়েছে, হয় জামা কাপড় ছাড়বে অথবা তুই তোর ইমানটা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন মুসলিম এই সাহাবী জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, দুনিয়ার জিন্দেগিতে এতদিন আমি শিরিক করেছিলাম, আজকে আমি ঈমান এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, আমার টাকা পয়সাগুলো কেড়ে নিয়েছে। ও মা, এত কিছু যে কেড়ে নিলে, এমন কেমন লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে, তোমার কাছে কি একটা চাদর হবে না কে, যে চাদরটা দিয়ে আমি লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হব? মা একটা চাদরের ব্যবস্থা করলেন, ওই চাদর দিয়ে কোনো মতে লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজে জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? গো নবীজি, আমি ঈমান এনেছিলাম, এই যে গতদিন ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, আমার খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে রেখে দিয়েছে। ওগো নবীজি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহর কসম আমি আমার ভেতরে যে ঈমানের নূর তৈরি হয়েছে সেই নূরকে আমি ছাড়তে পারি নাই, ছাড়ব না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ঘাড়ের উপরে বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আমি নবী আজকে থেকে তোরে এই চাদরের মালিক বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, নবীজি এই তাহাজ্জুদের রক্তে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আল্লাহর নবী বললেন, বল কি দোয়া তোর জন্য করব? আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আর আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন। বলুন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আব্দুল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মওত দান করেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীর সঙ্গে তিনিও গিয়েছেন তাবুকের যুদ্ধে। প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকরকে বললেন, আবু বকর কে মারা গিয়েছে, কাল লাশ গোসল দিচ্ছে? কখনো নবীজি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। আল্লাহর নবী জবাব দিলেন, ও আব্দুল্লাহ, ও আবু বকর, শোনো শোনো, আমি জানতাম না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেহেতু সে মারাই গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আমি নবী আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি নিজেই করব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন যে আমি তার জানাজার নামাজের ইমামতি করব। ইমামতি জানাজার নামাজ হয়ে গেল, সাহাবীরা দৌড় দিয়েছেন, কবরে নামবেন। আল্লাহর নবী বলছেন, ওই সাহাবীরা একজনও কবরের মধ্যে নামবে না। কই ইয়া রাসূলুল্লাহ, কেন কবরের মধ্যে নামবো না? এমন কোনো কথা তো কোনো সাহাবীর ব্যাপারে বলেন নাই। আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর কবরে আমি নবী নিজে নেমে তার লাশটারে আজকে দাফন করব। সূরা বলেন না সুবহানাল্লাহ। নবীজি কবরের মধ্যে নামছে, নামার পরে বলছে, লাশটা আমার হাতে দাও। খেয়াল করেন, লাশটা নবীজি হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ আরশের মালিক ও জমিনের মালিক, আব্দুল্লাহর ওপরে আমি খুশি হয়ে গেছি, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দুনিয়ায় আর কিছু লাগে? আপনি দুনিয়ার সব কিছু পেলেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেলেন না, ঘোড়ার ডিম কিচ্ছু লাভ নাই। দুনিয়ার কোনো কিচ্ছু আপনি পান নাই, কিন্তু কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে। আপনার চাইতে দুনিয়ার জিন্দিগিতে আর কেউ সফল কাম নাই, ঠিক কেনা ভাই না? এই গোপালগঞ্জের এক চাচা ছিল আমাদের মাদ্রাসায় দারোয়ান, খেয়াল করেন, দারোয়ান 2001 সালে বেতন পাইতে মনে হয় 1300 না 1400 টাকা। 7 মেয়ে, কয় মেয়ে? 7 মেয়ে, 7টাই কোরআনের হাফেজা। দারোয়ান, 3 ছেলে হাফেজ মাওলানা মুফতি। এই লোকটা দারোয়ান, যখনই মানুষের সাথে দেখা হইতো মুসাফা করে বলতো দোয়া করেন যেন আল্লাহর ঘরে হাজিরা দিতে পারে। তো মানুষজন হাসতো, কাকা আপনি তো দারোয়ানের চাকরি করেন, 1300 টাকা বেতন পায়, আল্লাহর ঘরে হাজিরা দিবেন কেমনে? এরকম টেন্ডেন্সি আর কি। আমাদের যখন পড়াশোনা শেষ হলো, একদিন মাদ্রাসায় গিয়েছি, যাওয়ার পরে কাকার দেখি চুল কামানো, দৌড়া এসে মুসাফা করে বলতেছে আল্লাহর ঘরে তো হাজিরা দিয়ে আসলাম। আল্লাহু আকবার বলেন না? তো আমি প্রথমে বুঝি নাই, বললাম কাকা কেমনে কি? কয় ফ্রান্সের একজন বাঙালি মুসলিম তার বাবার জন্য বদলি হজ করাবে, লোক খুঁজতেছিল, কারে পাঠাবে। তো আমার তো টাকা পয়সা নাই, কেউ আমার সন্ধান দিয়েছে, এই লোকটা আমার হজ্জে পাঠাইছে, আল্লাহ তাআলা আমার হজ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো একজন দারোয়ান মানুষ, সে হজ করলো। দারোয়ান মানুষ, 10 জন সদস্য পরিবারে কোরআনের হাফেজ। উল্টা দিকে চিন্তা করেন, অনেক শিল্পপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, না ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারছে, না অনার্স মাস্টার্স করাইতে পারছে, না ছেলে মেয়েগুলোকে মুআদ্দাবা বানাইতে পারছে, কোনো কাজে লাগে নাই টাকা পয়সা। বিশেষ করে যেগুলো হারামখোর আছে এগুলোর ম্যাক্সিমামই ছেলে মেয়ে মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যেগুলো হারাম খায়, মনে করে যে হারাম খায় আমি জিতছি, ঘোড়ার ডিম জিতছেন, কামাইবেন 2 লাখ প্রতি মাসে, দেখবেন 3 মাস পরে ডাক্তারের পেছনে খরচ 5 লাখ। কথা কোন ঠিক কিনা? ওইদিকে অটো চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, অনেক ভাইরা আছে, কামাই 15,000 20,000। এই 15-20 হাজার টাকা কামায়া ডাক্তারের পেছনে খরচ করা লাগে না। যা কামাইতেছে এটা কামানোর পরে আবার খরচের পরে 2-3 হাজার টাকা জমেও যাচ্ছে। ওই রিক্সাওয়ালা 1 কেজি গরুর গোশত একা খায়, ওই ভ্যানওয়ালা অটোওয়ালা এরা 1 কেজি মিষ্টি একাই খায় ফেলায়। আর আমার বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা গরুর গোশতের দিকে তাকায় থাকে, একটা টুকরাও খায় হজম করতে পারে না। এরকম আছে না নাই? যারা বলে কেন পারে না কেন? 2টা কারণ। একটা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা করতেছে, অথবা হারাম বেশি খাইছে, আল্লাহ তাআলা মুখে তালা বসায় দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? অনেক হারাম কর আছে জানেন, 3টা-4টা ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না। কেন? মানজা ব্যথা, কোমর ব্যথা। এসিটা 26-এ দাও তো, তারপরেও ঘুম আসে না। আছে না নাই? আর রিক্সা চালক, অটো চালক, কৃষক যারা আছে, জেলে মাঝি মাল্লা যারা আছে, এই সমস্ত মানুষগুলো দেখবেন বাড়িতে আসার পরে শুয়েছে, বউ ওইদিকে ভাত আনতে গেছে, এদিকে নাক ডাকা শুরু হয়ে গেছে, এসি লাগে না, ফ্যান লাগে না, অটোমেটিক ঘুম চলে আসে। আসলে পরিশ্রম করে, হালাল খায়, আল্লাহ তাআলা পারিবারিক জীবনে শান্তি দিয়েছেন, আল্লাহ তাআলা ঘুমের মধ্যে শান্তি দিয়ে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? জীবনে 2টা পাপ কেউ করেন না। হাতটা জোর করে বলে, এই তাকান, হাতটা জোর করে বলতেছে, 2টা পাপ কেউ করেন না। ইনশাল্লাহ বলেন, আগেই বলেন ইনশাল্লাহ। 1 নাম্বার, জীবনে কেউ শিরিক করবেন না। ইনশাল্লাহ বলেন। কবর পূজা, মাজার পূজা, বাবার পূজা, মায়ের পূজা, দাদার পূজা, কোন পূজা করা যাবে? আমার দেশের মধ্যে হিন্দুরা মন্দিরে পূজা করে, ইসলাম তাদেরকে মারধর করতে নিষেধ করেছে, মন্দিরে গিয়ে মূর্তি পূজা ভাঙতে নিষেধ করেছে। খেয়াল করেন, হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করুক, ইহুদির ধর্ম ইহুদি পালন করুক, কোনো সমস্যা নাই, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিয়েছে। কিন্তু অবাক হতে হয়, আমার দেশের কিছু যুবকরা যখন মন্দিরে পূজা হয়, অনেক সময় সেই মেলাতে গিয়েও নাচানাচি করে। আসে না নাই? বলেন। এই সমস্ত জিনিসগুলো কখনো করবেন না, কারণ রাতের অন্ধকারে যেমন মন্দিরে হামলা করা নিষিদ্ধ, রাতের অন্ধকারে হিন্দুকে মারা নিষিদ্ধ, তদ্রূপভাবে কোনো হিন্দু যদি মুসলমানকে মারে, বিপদে ফেলে, সেটাও কিন্তু নিষিদ্ধ। ঠিক কিনা? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। শত্রুতার বশবর্তী হইয়া কখনো কোনো ব্যক্তি যেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা যে উপাসনালয়ে গিয়ে উপাস্যদেরকে ডাকে, তাদেরকে কখনো আপনারা ডাকবেন না, গালমন্দ করবেন না, নতুবা আপনার সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। ঠিক কিনা ভাইরা আমার? ও মুসলমান, আপনারা বলেন, তাহলে হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, তাদেরকে স্বাধীনতা দিয়েছে,
ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে পেশ করবেন, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে কখনো আপনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে মূর্তি পূজা দেখতে পারবেন পারবেন না। এটা আপনার জন্য জায়েজ নাই, এগুলো শিরিক, এগুলো কখনো করবেন না। যেখানে আল্লাহ লানত সেখানে কোনো মুসলমানের বাচ্চা গিয়ে ওখানে নাচানাচি করতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং কবর পূজা, মাজার পূজা, এই যে কবর সিজদা টিজদা এগুলো করবো না। সিজদা দেব কোথায়? মসজিদে। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন।